বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমাদের বন্দর মিডিয়ার পক্ষ থেকে আমাদের যারা সদস্যবৃন্দ আছেন বা আমাদের যারা সদস্য হয়েছেন, পুরাতন সদস্য যারা আছেন এবং যারা বর্তমানে আছেন বা ভবিষ্যতে হবেন সদস্য, আমাদের সকলকে আমি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি বন্দর মিডিয়ার এমডি মোহাম্মদ গোলাম মাওলা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকুন। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। সবাই সুখে থাকুন, সবাই সুস্থ থাকুন, এটি আমার কামনা। কারণ আপনারা সুস্থ থাকলে, ভালো থাকলেই আমি ভালো। এইটা আমার ছাত্র জীবন থেকে আমার প্রতিজ্ঞা ছিল যে আমি যাদের কাজ করব, যাদেরকে নিয়ে কাজ করব, বাংলাদেশের যত আমাদের যে ছেলের পক্ষ বা মেয়ের পক্ষ আছেন তাদের সকলকে নিয়ে আমি এই যে কয়দিন আল্লাহ দুনিয়াতে রাখেন সকলকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি, সবার মুখে যেন হাসি ফুটাইতে পারি, সবাই যেন এক নামে বন্দর মিডিয়ার মাওলা ভাইকে এক নামে চিনেন। সেটা আমার পূর্ব থেকে পাকিস্তান আমলে যখন ছাত্র ছিলাম তখন থেকে আমার একটা প্রতিজ্ঞা ছিল যে আমি সকলের ভালোবাসা এবং সকলের ছেলে মেয়েদের বিয়ে শাদী যদি আমি দিতে পারি তাইলে আমার সাফল্য জীবন। এইটা আমার একটা মনে মনে ধারণা ছিল, যেটা আমাদের বংশের মেয়েদের কেউ ছিল না, একমাত্র আমি মুন্সি বংশের মেয়েদের। এই কাজটা কেন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাকে সেইরকম ব্রেন এবং সেইরকম মেধা দিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে ধরুন আমি এই পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত শুধু এইটাই নিয়ে ব্যস্ততা ছিলাম বা আছি, এখনো আছি। কারণ আমার বেকারি দিয়েছেন, আমাদের গার্জিয়ান পক্ষ থেকে বেকারি করে দিয়েছেন। বেকারি মার খেয়েছি, বেকারি মার খেয়েছি একমাত্র নিজে বসতে যাই, এসে বসতে পারতাম না। হোটেল ছিল নিউ মার্কেটের মতন জায়গায় কুমিল্লাতে, ওইখানেও মার খেয়েছি, মেয়ের খেয়েছি, একমাত্র নিজে কেসে বসতে পারতাম না। কারণ আমি বিয়ে শাদী নিয়ে তখন শুধু ঘোরাফেরা করতাম বিভিন্ন জায়গায় কেসেতে টাকা নিয়ে। তারপরে লাইব্রেরি ছিল, লাইব্রেরির টাকা পয়সা নিয়ে আমি বিভিন্ন জায়গায় বিয়ে শাদী নিয়ে দৌড়াদৌড়ি করছি। তারপরে সরকারি চাকরি দিলেন, ওই চাকরি তো আমি 2 মাস মাত্র ছিলাম। তারপরে এখান থেকে আবার চিটাগাং বিয়ে শাদী কাজ করতে গেছি। ওইখান থেকে আমি ওই জিয়া রহমান সাহেব আমাকে জায়গা যখন দেখেন নাই যে পরশুরাম থানা যখন পোকা পড়েছে, পুরা পরশুরামের বিলের মধ্যে পোকা পড়ে গেছে, অথচ পিপিএ নাই। থানার পিপিএ যদি না থাকে তাইলে যারা নাকি মোকদ্দমা আছে, যারা নাকি ডিলার আছে, তারা ওষুধ কোথায়, কে ওষুধ তাদেরকে দিবে, কে ওষুধ বিলের মধ্যে ছাড়বে। তখন তো পিতলের মেশিন ছিল, মেশিন দিয়া পুরা জমিনে ফসলের মধ্যে এই ছিটাই দিতেন ওষুধ। তারপরে নগদ পিসটা আপনার বিভিন্ন রকমের ওষুধ ছিলেন। ওই ওষুধের একমাত্র আমি এটার ছিলাম, ওই থানার মধ্যে উপজেলা কর্মকর্তা ছিলাম। সেই হিসাবে আমি তখনও আমি এদিকে খেলছিল না, শুধু আমার বিয়ে শাদীর এটাই বড় ছিল। তারপরে আমাকে জিয়া রহমান সাহেব শোকেস করেছিলেন যে আমি কারণ দর্শন দেখানোর জন্য, কি কারণে আমি ছিলাম না, কিন্তু আমি এটারও কোনো কারণ দর্শনের কোনো উত্তর দিই নাই, না দিয়ে আমি এই বিয়ে শাদীতে তখন আরো বেশি করে নেমে গেলাম যে আমি বিয়ে শাদী কাজই করবো, আমি চাকরি করবো না। তখন আমার বিশাল বড় মুদি দোকান ছিল এলাকার মধ্যে, রামচন্দ্রপুর থেকে বড় বড় ঘুরের এই যে আরাম মনে করেন যে 10টা 12টা 5টা করে নিয়ে আসতাম ট্রলার দিয়ে আইনা, তারপরে দোকানে উঠেছি। ওইটাও কর্মচারীদের চালাইতাম, এইটাও মেয়ের খেয়েছি। আমি কোনো সুফল করতে পারিনি, কারণ আমার মাথা একটাই ছিল ছেলে মেয়েদেরকে বিয়ে দিব এবং বিনা পয়সায় কাজ করব। তখন তো বিনা পয়সায় কাজ করেছি। কেউ খুশি হয়তো একটা জামা দিছে, কেউ খুশি একটা আংটি দিছে, এইরকমই করছে। কিন্তু আমি কোনো মেয়ের বিয়াতে শাড়ি দিছি, কোনো মেয়ের বিয়াতে আংটি দিছি, কোনো মেয়ের বিয়াতে আমি আপনার ওই যে কানের জিনিস দিছি, কোনো মেয়ের বিয়াতে গলার তাবিজ ছড়া দিছি 3টা 4টা করে। এইভাবে নিজের পয়সা খরচ করে কাজ করেছি। তখন স্বর্ণের দাম ছিল একবারে কম, 300 টাকা ছিল বড়ি। তো এইভাবে কাজ করে আসছি। আমি বাংলাদেশে এখন দেখতেছি যারা মিডিয়ার জগতে যারা আছেন, কেউ তো এরকম মানে গার্জিয়ানের চিন্তা করেন না, নিজের পেটের চিন্তা করেন, পেট খালি কিভাবে ভরবেন, টাকা কিভাবে রোজগার করবেন, এই চিন্তাই সবাই ব্যস্ত আছেন। কিন্তু আমি এখনো আমার ওই চিন্তা নাই যে টাকা আপনাদের থেকে টাকা নিয়ে আমি বড় লোক হবো, বাড়ি করবো, ফ্ল্যাট কিনবো, এইরকম মানুষের তো আগ্রহ ছিল না, এখনো নাই আমার কথা হলো দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন ক্ষণিকের জন্য। এই সময়ে আমরা কি করা উচিত, কি করতে হবে, এইটা যদি মাথায় রাখি আমরা, তাইলে কেউ চুরি ডাকাতি করবেন না, ফাঁকি বাটপারি মিথ্যার কোনো আশ্রয় নেবেন না, কেউ আপনার এই যে আপনার কোনো দুর্ঘটনা করবেন না, সৎ পথে থাকবেন, ভালোভাবে চলবেন, আল্লাহর নাম স্মরণ রাখবেন
এইটাই আমাদের দুনিয়া যে কদিনই আছি করা আমাদের উচিত। কিন্তু আমরা এটা না করে আমরা কি করি, কাকে মেরে বড় লোক হবো, বাইয়ের সম্পদ বাইয়ে লুটে খাবো, তারপরে আত্মীয় স্বজন কে টাকা দিছে তার টাকাটা কিভাবে গায়েব করে দিব, আমানতের ধন কিভাবে খেয়ানত করব, এই চিন্তা আমরা আছি বিধেই আজকে আমাদের দেশের এই পরিণতি, আমাদের এই পরিণতি এত কষ্ট সবাই পাচ্ছেন। কারণ কি, এইটার কারণেই। আর নাইলে আপনি ভালো আমাদের মতন সৎভাবে কাজ করেন, আল্লাহর রহমতে কোনোদিন টাকার অভাব পাবেন না, আল্লাহ আপনাকে ভালো রাখবে। এটা আল্লাহ ভালো জানেন কখন কাকে কিভাবে রাখবেন। আপনি খুঁজে ধন সম্পদ পাবেন না, আপনাকে ধরা দিবে ধন সম্পদ। কারণ আপনি যখন ভালো থাকবেন, যখন নিজে ধন সম্পদে লিপ্সা করবেন না, বাড়ি গাড়ি করার চিন্তা করবেন না, অটোমেটিক আপনার হাতে টাকা আসতেই থাকবে ইনশাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি খুব হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে। এবং আরেকটা শুকরিয়া হইল, যাদের মা বাবা দুনিয়াতে আছে প্রত্যেকের মা বাবার জন্য আপনারা এখনই সুযোগে যা করতে পারেন। কারণ মা বাবা যখন চলে যাবে আর এই সুযোগটা পাবেন না, তাদের সেবা করার সুযোগ আর পাবেন না, চিল্লাইলেও লাভ হবে না। এখন যাদের মা বাবা আছে তাদেরকে সেবা যদি ঠিকমতো করতে পারেন, আল্লাহকে খুশি রাখতে হইলেও মা বাবাকে খুশি রাখতে হবে, নামাজ পড়তে হবে, বাস রাখতে আল্লাহর নাম স্মরণ রাখতে হবে। শুধু মা বাবার সেবা করলে হবে না, আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর নামও স্মরণ রাখতে হবে, মা বাবাকে সেবা করতে হবে, মা বাবাকে আদর যত্ন দিয়ে তাদের ভালোবাসা, তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আমি মার দোয়া নিয়েছি ইনশাল্লাহ। বাবাকে তো পাই নাই, ছোট সময় বাবা যখন 74 সালে বাবা মারা যায়, তখন তো ছোট ছিলাম, এত বুঝতো মা বাবার তখন খেদমতো করতে পারি না, তখন টাকা পয়সা আয় উন্নতি ছিল না, ছাত্র জীবন তখন। এখন যেহেতু আল্লাহর মতে যখন সুস্থ হইলাম, সবল হইলাম, মাকে যখন টাকা এনে যখন মাকে সেবা করা শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তখন থেকে আমাকে এই ধন সম্পদ শুধু দিতে আছেন, আর আমি খরচ করতে আছি। মার ওয়াদা ছিল, যারাই আসবে তোমার বাসায় সবাইকে খাওয়াইতে হবে, মানুষের সেবা করে যাবে, মানুষকে আপ্যায়ন করবা, মানুষকে খাওয়াইবা, এইটা কোনোদিন ভুল করবে না, কৃপণতা করবে না, কৃপণতা কোনোদিন করবে না। মানুষকে যখন খাওয়াইতে পারবা, তোমার এইটা বরকতে তোমার আল্লাহ তোমাকে অনেক কিছু দিবে। আমিও তোমার জন্য মারা যাওয়ার 2 মিনিট আগে বলছে, বাবা তুমি আমার জন্য যথেষ্ট করেছ, এবং এইটার তুমি পাইবা, আমি মারা যাওয়ার পরে পাইবা এগুলা, কারণ আমি তোমার জন্য দোয়া করে গেছি। টাকার অভাব কোনোদিন পাইবে না। আসলে মা মারা যাওয়ার পরে দেখি যে আসলে ঠিক টাকার অভাব নাই, কিন্তু 2 হাতে খরচ করে রাখি না। কারণ কার জন্য রাখবো, দরকারটা কি? 2টা মেয়ে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, তাদের রিজিক আল্লাহ দিয়েছেন, তাদের সবকিছু দিয়েই আল্লাহ পাঠাইছেন। আমার ওই চিন্তা করার দরকার নেই, আমার চিন্তা করতে হবে আখিরাতের চিন্তা করতে হবে, পরকালে যেখানে কোটি কোটি বছর থাকতে হবে, ওইটাই আমার আসল বাড়ি। এই জিনিসটা সবাই মাথা রাখবেন। সবার কাছে পায়ে হাত জোড়াত করে বলছি, আমরা পায়ে হাত জোড়াত করে বলছি, সবাই এই জিনিসটা মাথা রেখে চলবেন। পরে ধন সম্পদের লিপ্সা করবেন না। আর গোপনীয়ভাবে মোবাইল নাম্বার নিয়ে বিয়ে শাদী করাই দিবেন, আমাকে টাকা দেওয়া লাগে বিদায়, এই ভুলটা করবেন না। টাকা না দিলে না দিবেন, কিন্তু সরজমিনে আমাকে বলে দিবেন, বলে স্যার আমি টাকা দিতে পারছি না, আমি অক্ষম, আমি খুব খুশি হব, কিন্তু বলে কাজ করবেন। কিন্তু গোপনীয়ভাবে কেউ নাম্বার নিয়ে 2 পক্ষ মিলে যাবেন, এটা সুখী হবেন না। আজকেও 5 বছর পরেও এটা ফল পাবেন একদিন। এগুলো করতে চাইেন না, কারণ আমি তো আপনাদের কাছে এমন কোনো জিনিস করি না যেটা আপনারা ধরা খাবেন আমার কাছে, আমি আপনাদের ধরে দূর করে টাকা আদায় করবো, এরকম না। খুশি হয়ে যে যা দেন, আমি তো এখনো বলি, সবসময় বলে আসছি, খুশি হয়ে যে যা দিবেন আলহামদুলিল্লাহ। আমি চাই আপনাদের মনের আনন্দ, আপনাদের ভালোবাসা, এটাই আমি চাই। এই ভালোবাসার মধ্যে কেউ বঞ্চিত করবেন না, এই বলে আমি আপনাদের আজকের ভিডিও এই কথাগুলো শেষ করছি। আজকের 10ম পর্ব হবে আমাদের যারা বন্ধা, বিধবা, ডিভোর্সি, তাদের আজকে 10ম পর্ব। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন, এবং প্রত্যেকটা দেখবেন কোনো ফাঁকি বাটপারি নাই। অনেকে বলেন আসলে কি আপনি সত্যিকার ভাবে দেখাচ্ছেন, এটা আসলে কি সত্য না মিথ্যা? একটা জিনিস জেনে রাখবেন, বন্ধন মিডিয়া কোনোদিন গোপনীয় কাজ করে না, মিথ্যার কোনো আশ্রয় নিবে না। কারণ সে দুনিয়াতে চলে গেলে তারই জব দিতে হবে, আপনি জব দিবেন না, আরেকজনের জব। 5,000, 10,000, 20,000 টাকা কোনো টাকা না। আসল হলো জবান, কথা, কাজে মিল থাকতে হবে। আমরা ইনশাল্লাহ মিল আছি। আপনাদের কাজ যখন শেষ করে দিব, তখনই মনে একটা আনন্দ পাই, যার কাজটা করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো করার সুযোগ দেন, এইটা আমাদের মনের মধ্যে সবসময় থাকে। আমাদের মনের মধ্যে জোর আছে। কাজেই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সততার সাথে যখন কাজ করবেন, যে কোনো কাজ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সহায় থাকবেন এবং আপনাকে ভালো পথ দেখাই দিবেন।
শয়তান কোনোদিন আপনার কাছে বিরতে পারবে না। শয়তান 40 কদম দূরে থাকবে, কারণ আপনি যখন আল্লাহ নাম স্মরণ রাখবেন। আল্লাহ বলেছেন, তুমি যত ভুল করো আল্লাহ আমার কাছে হাত উড়ে বা যখন তোর আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। কাজে এখানে এত সুযোগ আর কোথায় পাবেন? এমন সুন্দর সুবর্ণ সুযোগ কই পাবেন আর? আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া আমাদেরকে, দয়া করে এত খাবারের মূল্য এত কিছু দিয়েছেন, দুনিয়াতে কত কিছু দিয়েছেন আমাদেরকে কেন দিয়েছেন? যে আমরা ভালো থাকার জন্য, খাওয়ার জন্য। আমরা যদি শুধু খাবার পাগল হই, আল্লাহকে ভুলে যাই, তাইলে তো আমরা নিজের ধরা নিজে খেলাম। এই ভুল কেউ করবো না আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ ভালো আছি, ভালো থাকবো ইনশাল্লাহ। এই বলে আমি আজকে আমাদের যে দশম পর্বের মধ্যে যেটা প্রথম মেয়েটা দেখাচ্ছি, মেয়েটা হলো পাসপোর্ট 4 ইঞ্চি হয়। মেয়েটা চমৎকার সুন্দর, মেয়েটা দেখতে অনেক চমৎকার। মারিজা, মেয়ের নাম হইল মারিজা। মেয়েটা হইল জন্ম হইল মেয়েটার জন্ম পাসপোর্ট 4 ইঞ্চি হয়। মেয়েটার জন্ম হইল 95-তে। মেয়েটার জন্ম হইল 95-তে। মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে। মেয়েটার বাচ্চা হয় নাই, হবেও না। মেয়েটার বাড়ি হইলো আমাদের এই যে মানিকদি আছে না, মানিকদি বালুরঘাট, যেটা এখানে বালুরঘাটেই তাদের বাড়ি, 2টা বাড়ি, 6টা, একটা 3 তলা, একটা হইলো 3 সেট বাড়ি। এবং অরিজিনাল বাড়ি হলো তাদের আমাদের ঢাকা গাজীপুরে। বাবা গাজীপুর একটা কলেজের টিচার বাবা, এবং যে কলেজের শিক্ষক যারা, তাদের ছেলে মেয়ে কোনোদিন খারাপ হতে পারে না। অত্যন্ত ভদ্রনম্র মেয়েটা, ভালো মেয়েটা ডিভোর্সি মেয়ে, তার ছেলে সন্তান হবে না। মেয়েটা দেখতে চমৎকার। যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধন মিডিয়া, আমাদের যে পবিত্র বন্ধন মিডিয়া, এইখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আশা করি কাজ হবে ইনশাল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকেন সবাই। তারপরে মেয়েটা হইল বিথি, ডাক নাম হইল বিথি আক্তার। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন সুন্দর, মানে বাংলাদেশে যেমন সুন্দর এমন লম্বা, এরকম মেয়ে। তার বংশ, তাদের শিক্ষা দীক্ষা, সর্বদিকে মেয়েটার অনেক গুণ আছে। মেয়েটার 2টা বোন মাত্র, 2 ভাই 2 বোন। 2 ভাই খুব নামি দামি, এবং বাবাও খুব নামি দামি ছিলেন, মেজর থেকে রিটায়ার হওয়ার পরে উনি মারা যান। তারপর টাঙ্গাইল, ওদের অরিজিনাল বাড়ি টাঙ্গাইল। এবং মেয়েটা আমাদের একটা মাল্টিনেশনাল কোম্পানিতে LLB LLM করে মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতেছেন। মেয়েটা যেমন সুন্দর এমন তার চেহারা, বাস্তবে দেখলে খালি তাকেই থাকবেন, এত সুন্দর আল্লাহ রূপ দিয়েছেন তাকে। তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। এক মেজরের সাথে তার বিয়ে হয়েছিল, ওইখানে তার সংসার হয়েছিল অনেকদিন, কিন্তু ছেলে সন্তান হয় নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন, তার যেহেতু ছেলে সন্তান হবে না, 87-তে জন্ম। আপনি যদি ভালো একটা মেয়ে চান, সুন্দরী মেয়ে চাইলে তাকে পছন্দ করতে হবে। কিন্তু তার একটা চাওয়া পাওয়া আছে। তার চাওয়া পাওয়াটাকে আমি বলে দিই আপনাদেরকে। আমি যা বলি সামনাসামনি বলে ফেলি, আমি গোপনে কোনো কাজ রাখি না। এই মেয়েটা চাওয়া পাওয়া হলো ছেলের অজস্র টাকা পয়সা থাকবে। সে টাকা পয়সা তার হাতে আসবে, ঘুরবে, স্বামীকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবে, আনন্দ ফুর্তি করবে। এই একটা তার চাওয়া পাওয়ার কিছু নাই। অন্যান্য মেয়েদের মতো ধার্মিকতা, নামাজিকতা এইসব সে চাচ্ছে না। সে চাচ্ছে একটা টাকার পাগল, সেগুলো টাকার পাগল। আপনার টাকা বেশি আছে, আপনি ভালোবাসবেন তাকে, হাসি খুশি রাখবেন সবসময়, এইটাই তার চাওয়া পাওয়া। যদি এরকম ব্যক্তি থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলেছি। তারপরে মেয়েটা হলো অত্যন্ত নামাজি, ধার্মিক মেয়ে, হিজাবি মেয়ে। মেয়েটার বাবা মা যখন নাকি বিমানে চাকরি করতেন, বিমানে বড় অফিসার ছিলেন। বাবা বিমানে ডাইরেক্টর ছিলেন, মা ছিলেন বিমানের ম্যানেজার। সেই অবস্থায় মেয়েটা যখন একটা মাত্র মেয়ে ছিল, এই মেয়েটাকে বিভিন্ন দেশে, এইরকম ইউরোপ কান্ট্রি এমন কোনো দেশ নাই যে মেয়েটাকে সে ঘুরায় নেই বাবা। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। মেয়েটার নাম হইল আপনার মাসুমা আক্তার। মেয়েটা ইউরোপের সিটিজেন, মানে আমেরিকার সিটিজেন বর্তমানে। এই মেয়েটাকে 110টা দেশ ঘুরাইছেন বাবা মা দুজনেই। এমন কোনো দেশ নেই যে তাকে ঘুরানো বাকি রাখছে, কারণ তাদের তো টাকা পয়সা লাগে না। বিমানে যারা বড় পোস্টে চাকরি করেন, তাদের প্রতি মাসে 20টা 15টা টিকিট পায়, বিনা পয়সায় টিকিট পায় তারা, টাকা লাগে না টিকিট কিনতে। এই জন্য সেই হতো মেয়েটাকে বিভিন্ন দেশে ঘুরাইছেন। তারপরে মেয়েটা পছন্দ করে একটা ছেলেকে, অনেক সুন্দর একটা ছেলেকে বিয়ে করেছিল। সেখানে এতে সুখী হয় নাই। ছেলে মাসে 2টা 3টা বিয়ে করতেন। তাকে রেখে বাবা মা যখন আমেরিকা ছিলেন, তখন এই সুযোগে জামাই যথেষ্ট পরিমাণে টাকা পয়সা লুটতরাজ করছেন। 1.5 কোটি টাকা ভাড়া পাইতেন। এই ভাড়ার টাকা সম্পূর্ণ জামাই হাতে ছিল, কারণ জামাইকেই বিশ্বাস করেছিল। মেয়ে তো এগুলো বুঝতে পারতেন না। মেয়েটা একটু সহজ সরল ছিলেন।
মেয়েটা সংসারের দিকে খেয়াল ছিল, সে কিন্তু মাস্টার্স তো ফার্স্ট ক্লাস ফার্স্ট। মেয়েটা বুঝতে পারে নাই স্বামী যে এরকম উচ্ছৃঙ্খল এবং যেমন রূপ তার এমন চেহারা ছিল, সে তাকে যে একবার যে মেয়ে দেখছে তার পাশানো পাশানো করছে। এই হিসেবে সে প্রায় 30টা মতো বিয়ে করেছিল। বাংলাদেশে বিয়ের কোনো বাকি রাখে নাই, সে টাকা উপরে শুধু টাকা উড়েছে মেয়েদের পিছনে। এই টাকাটা হলো এই মেয়ের বাবা। এই মেয়ের বাবা তো মনে করছে যে মেয়ের জামাই খাবে টাকা পয়সা, আর তো অন্যরা তো খাচ্ছে না, মেয়ে না খাবে মেয়ের জামাই খাবে। কিন্তু মেয়ে তো জানতেন না। মেয়ে জানতেন ব্যাংকে টাকা জমা হচ্ছে বাবার ব্যাংকে, বাবার অ্যাকাউন্টে, একটি টাকা অ্যাকাউন্টে জমা দেয় নাই। লাস্টে যখন একটা ফোন করেছিল, সে এক জায়গা গোসলখানায় ঢুকছে, মেয়েটা ফোন ধরে বলছে যে আমার স্বামী। আপনার স্বামী কেমন? আমার তো স্বামী। আপনার কিভাবে স্বামী? এই তো 3 মাসে আমাকে বিয়ে করেছে। তখন মেয়েটা চুপচাপ ছিল। পরে যখন স্বামী বাসায় আসছে 1 মাস পরে, বলছে তুমি না বলে বিভিন্ন জায়গায় ব্যবসা করতে বিভিন্ন দেশে যাও। এক মেয়েটি ফোন ধরে বলো তুমি নাকি এর হাজব্যান্ড, তোমার নাকি স্বামী স্ত্রী 2জন। তখন সে বুঝতে পারছে যে আসলে সে জেনে ফেলছে। তারপরে মেয়ে বাবা আমাকে জানাইলেন যে এই অবস্থা, সে তো অনেক বিয়ে করেছে, সে তো মাসে 1বার আসে আমার এখানে, বা 2 মাস পরে 1বার আসে। এটি জানার পরে তারা বাংলাদেশে ফিরে আসে। এবং আমাদের এমপি সব ছিলেন, আমাদের যিনি এমপি, আমাদের যিনি 18 নম্বর এমপি, আমাদের এই খসরু সাহেব অত্যন্ত ধার্মিক এবং উনি দানবী। উনি দান করেন, শুধু সারা জীবনে উনি দান করে গেছেন। ওনার মেইল ফ্যাক্টরির অভাব নাই, গার্মেন্টসের অভাব নাই, হাসপাতালের অভাব নাই, সবকিছু ওনার এই মানুষকেই শুধু সেবা করে যাচ্ছেন। এবং ওনার কর্মচারী ছিল প্রায় 10,000 উপরে। এই উনি সরাসরি আসে, হেরবা ভাগ্নি লাগেন, সবাই বসে ছেলের থেকে ডিভোর্স নিয়ে ছেলেকে দূরে যখন সরায় যায়, তখন এই ছেলে ফুটপাতে উঠতে বাধ্য হয়েছে, গাড়ি টাড়ি সব নিয়ে আসছে, টাকা পয়সা আনতে পারেনি, যে ডিভোর্স করে ফেলছে। এখন বর্তমানে যে তাকে বিয়ে করবেন, টাকা পয়সার অভাব হবে না, শুধু একটা ভালো মানুষের দরকার, নামাজি ধার্মিক একটা লোকের দরকার। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আমেরিকা থাকতে পারবেন, বাংলাদেশেও থাকতে পারবেন। বাংলাদেশে তার অনেক বাড়ি, 10 তলা 5 তলা 7 তলা অনেক বাড়ি রয়েছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, তার একটা ছেলে বাচ্চা আছে আগে সংসারের, ছেলে বাচ্চাটার বয়স ছিল মাত্র 11 বছর। যদি তাকে পছন্দ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল গাজীপুর কোর্টের উকিল। মেয়েটা LLB করেছেন, 84-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। যদিও মেয়েটা আনমেরিড, পাসপোর্ট 4 ইঞ্চি এক, তার ছেলে সন্তান হবে না। বাবা হইলেন গাজী বংশের, নানা হইলেন গাজী বংশের। গাজী বংশের নাম হওয়াতেই তাদের ওইখানে আমাদের উত্তর দিকে লেখা হয়েছে গাজীপুর। গাজীপুরের নামটা একমাত্র তাদের কারণে হয়েছে। গাজী বংশের কারণে গাজীপুর নাম দিয়েছেন বাওয়াল রাজা। এই বাওয়াল রাজা গাজীপুরে নাম দেওয়ার পরেই তারা অত্যন্ত একটু নামি দামি ফ্যামিলির মেয়ে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, একদম কোর্টের উকিল পাবেন, সেই সনদও পেয়েছেন। তারপরে মেয়েটা বংশগুলি মেয়ে, ভদ্রনম্র মেয়ে, খুবই ঠান্ডা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তারা 2টা বোনই ধার্মিক নামাজি। এটা ছোট বোন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তাদের ঠিকানা করতে নিতে পারবেন। আমাদের এখানে যারা খোঁজখবর নেবেন, প্রত্যেকটা সঠিক খবর পাবেন। বা ফোন দিয়ে বলতে হবে না যে আপনাদের সঠিক না আগে মিথ্যা, সত্য না মিথ্যা, এই কথা বলার দরকার নেই, বলতে হবে না। কারণ আপনারা ভিডিও দেখতেছেন সবাই, ভিডিও দেখার পরে যদি তারপরে বলেন যে আপনারা সত্য না মিথ্যা, এটা ভুল করবেন। তাইলে বোঝা গেল যে আপনাদের ভিতরে কোনো জ্ঞান বুদ্ধি বলতে নাই, জ্ঞানের অভাব আছে আপনাদের। নাহলে বন্ধ মিডিয়াকে কেন বলবেন? কেন যে বন্ধ মিডিয়া 30,000 বিয়ে দিয়েছে সারা বাংলাদেশে, 30,000 বিয়ে দিয়েছি ইনশাল্লাহ আমরা 60 বছর বয়সে। তারপরে কেন আমাদের কথা বলবেন যে সত্য না মিথ্যা? এগুলা মুখে কেউ আনবেন না কখনো। বাংলাদেশে একটি আছে বন্ধন মিডিয়া, যেটা সুনামধন্য প্রতিষ্ঠান সারা বাংলাদেশে। বিদেশে ইউরোপ কান্ট্রি যত আছে সবাই জানে যে বন্ধন মিডিয়া বাংলাদেশে একটা প্রতিষ্ঠান, সবচেয়ে নামি দামি এবং সবচেয়ে পুরাতন মিডিয়া। এইটার উপরে কোনো মিডিয়া নাই। তারপরে মেয়েটা হলো পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, মেয়েটা এই পাস করেছেন, গাজীপুরের স্থানীয় মেয়ে। মেয়েটা বিধবা, তার কোনো ছেলে সন্তান নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একের পর এক ইনশাল্লাহ দেখতে পাবেন। তারপরে মেয়েটা হলো আমাদের খিলগাঁয় বাড়ি, খিলগাঁয়ের স্থানীয় মেয়ে, 86-তে জন্ম। মেয়েটা ছেলে সন্তান মাত্র, ছেলে সন্তান বলতে একটা ছেলে ছিল। ছেলেটা কেনাডায় চলে যাচ্ছে দাদা দাদির কাছে। বাবা ছিল, এই যে ওনার স্বামী ছিল বুয়েটের ইঞ্জিনিয়ার, সে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মারা যাওয়ার পরে তার একটা 12 নম্বর সেক্টরে বাসা ছিল। তারপরে খিলগাঁয়ে বাবা নিয়ে যান, ওইখানে তার 5টা ফ্ল্যাট রয়েছে খিলগাঁয়ের মতন জায়গায়।
বাবাটা মারা যাওয়ার পরে মা এখন তার কাছে আছে, 3 ভাই আছে, 3 ভাইয়ের 5-7টা বাড়িও আছে এখানে। মেয়েকে যে 5টা ফ্ল্যাট দিয়েছেন, এই 5টা ফ্ল্যাট নিয়েছে, খুব সুখে শান্তিতে আছেন ইনশাল্লাহ। এখন তার একটা ভালো স্বামীর দরকার, ভালো একজন স্বামী যদি পায় সে তাকে সাদরে গ্রহণ করবে এবং তার ঘর জামা হিসেবে তাকে তার বাসায় রাখবে। ভালো একটা মানুষ যদি থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল আমাদের দোহারের মেয়ে, নারায়ণগঞ্জের দোহারের মেয়েরা অত্যন্ত ভালো, নারায়ণগঞ্জের মেয়েরা খুবই ভালো। মেয়েটার নাম হইল নাহার, নারায়ণগঞ্জে তার বাড়ি। মেয়েটা ডিভোর্সি, 83-তে জন্ম তার। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট। ডিস্ট্রিক্ট হইল ঢাকাতে। মেয়েটার স্বামী নাই, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 5 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটার নাম হইল নাসরিন জাহান, মেয়েটার নাম হইল নাসরিন জাহান অলিনা। মেয়ের নাম হলো ডাক্তার নাসরিন জাহান অলিনা। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, 88-তে জন্ম। মেয়েটা ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন 3টা ফ্ল্যাটের মালিক হবেন 5 নম্বর সেক্টরের মতন জায়গায়। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে পাবেন এবং সত্যিকারভাবে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। শুধু যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আর দেরি নয়। 1 মাসের মধ্যেই কাজ করার চেষ্টা করি। তারপর আমরা 1 বছরের টাইম রাখি আপনাদের কাছে। 1 বছরের মেয়াদ থাকবে সবসময়। 1 বছরের মধ্যে কাজ করার চেষ্টা করে যাবেন, কারণ বেশি টাইম দিলে আপনারা ঘুরবেন, খালি দেখতেই থাকবেন। বিয়ার হইল না, মেয়েটার বয়স বেশি হয়ে যাবে, ছেলের বয়সও বেশি হয়ে যাবে। কাজেই আমরা 1 বছরের টাইম দিই, কিন্তু আমরা 1 মাসের মধ্যে কাজ করার চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হইল আলমান লতা, মেয়েটার নাম। মেয়েটার বয়স হলো 35 বছর। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, দেখতে চমৎকার, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট। মেয়েটার বাবা হইলেন ইঞ্জিনিয়ার, বুয়েটের ইঞ্জিনিয়ার। বাবা হইলেন 5 স্টার হোটেল, যেটা আমাদের এয়ারপোর্টে তৈরি হচ্ছে, এইটা সেই ইঞ্জিনিয়ার। আর মেয়েটা মাস্টার্স পাস করেছেন। তার স্বামী মারা গেছে, তার কেউ নেই, একাই সে। বাবার একটা 5তলা বাড়ি আছে ওইখানে, তার 4টা ফ্ল্যাট রয়েছে ওইখানে। 4 নম্বর সেক্টর একটি ফ্ল্যাট রয়েছে। 4 নম্বর সেক্টর মানে উত্তরা 4 নম্বর সেক্টর। মেয়েটা হাইট হইল 5 ফিট 5। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ডিভোর্স মেয়ে, তার কোনো ছেলে সন্তান হবে না আর ভবিষ্যতে। 87-তে জন্ম। মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়েটা ধার্মিক এবং নামাজি মেয়ে, এবং মেয়ের বাবার কয়েকটা ইন্ডাস্ট্রি রয়েছে। মেয়ের নামে 2টা ইন্ডাস্ট্রি, একটা সুতার মিল, একটা হলো লুঙ্গির মিল। লুঙ্গি যেখানে তৈরি হয় এদের এখানে সবচেয়ে বড় মিল, এর বাবারই সবচেয়ে বড় মিল। ওইখানে কয়েকটা মার্কেটের মালিক মেয়ে। যদি সুন্দর একটা সুশ্রী ভদ্রনম্র এবং নামাজি ধার্মিক মেয়ে, তার নরসিংদী তার বাড়ি, নরসিংদী মানে ঢাকার আশেপাশে তার বাড়ি নরসিংদীতে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, ফ্ল্যাট বাড়ি গাড়ি সবকিছুর মালিক হবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। এই সমস্ত ভালো ভালো সুবর্ণ সুযোগ হারাবেন না। অতি তাড়াতাড়ি খোঁজখবর নিয়ে তাদের সাথে ব্যবস্থা করবেন যোগাযোগের। তারপরে মেয়েরা মিরপুরের মেয়ে, ডিভোর্সি মেয়েটা। মেয়েটার নাম হলো ফারজানা ইয়াসমিন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, 83-তে জন্ম মেয়েটা। 83-তে জন্ম মেয়েটা ফারজানা। মেয়েটার নাম ফারজানা। যেমন ভদ্র, এমন নম্র, এমন ছিলিম, এমন তার চেহারা। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা আমাদের উত্তরা 7 নম্বর সেক্টরে বাড়ি, 10 তলা বাড়ি রয়েছে তার। 77-এ জন্ম। ইডেন কলেজ থেকে মেয়েটা লেখাপড়া শেষ করেছেন। পাসপোর্ট 2 ইঞ্চি হাইট। মেয়েটা 77-এ জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট। মেয়েটা সিটি কলেজ থেকে লেখাপড়া করেছেন। তারপরে মেয়েটা বিএ ইংলিশে অনার্স করেছেন। মেয়েটা এবং ইংলিশে অনার্স করেছেন, ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন। মেয়েটা তার কোনো ছেলে সন্তান হবে না, ভবিষ্যতে হবে না। বাবা দুজনেই বাংলাদেশ বিমানে বড় অফিসার ছিলেন। 7 নম্বর সেক্টরে তার নিজের বাড়ি, 10 তলা বাড়ি। সেখানে তার 6টি ফ্ল্যাট পাবে এবং 1 ভাই 1 বোন। মেয়েটা 10 তলা বাড়ির মধ্যে সে 6টি ফ্ল্যাট পাবেন, প্রত্যেকটা 1 ইউনিটের ফ্ল্যাট। ওইখানে কোনো 2 ইউনিট নাই। মেয়ের বাবা মা দুজনে জীবিত আছেন। বাবা রিটায়ার করেছেন, মা এখনো চাকরি আছেন বাংলাদেশ বিমানে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, যদি কোনো ভাই সদর হয় তার জন্য সদরে দয়া হয়, আসতে পারেন আমাদের এখানে। মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র এবং শান্তশিষ্ট মেয়ে। আল্লাহর কি মেহেরবান, আমাদের এখানে যতটা মেয়ে প্রত্যেকটাই শান্তশিষ্ট মেয়ে। উচ্ছৃঙ্খল কোনো মেয়ে আমাদের এখানে নাই। যতটা মেয়ে বিয়া দিয়েছি, 30,000 মেয়ে বিয়া দিয়েছি আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে। প্রায় সবগুলোই ইনশাল্লাহ ভালো সুখে আছেন। হয়তো 2-4টা হয়তো খুঁজে নষ্ট হয়েছেন, এদের কারণে, আমাদের কারণে নয়। এদের কারণে নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার পরে আবার পুনরায় আমাদের এখানে সদস্য
সদস্য হচ্ছেন, কারণ জানে যে একমাত্র বন্ধ মিডিয়াই পারবে সুন্দর একটা প্রতিষ্ঠা, সুন্দর একটা ফ্যামিলি দেখাতে, সুন্দর একটা মানুষ, সুন্দর একটা বংশধর একটা ছেলে দিতে পারবে একমাত্র বন্ধ মিডিয়া। এই আশা রেখেই তারা আবার আসে আমার এখানে সদস্য হন। তারপরে মেয়েটা হইল 88-তে জন্ম, 5 ফুট 1 ইঞ্চি হাইট, 9 নম্বর সেক্টরে বাড়ি। ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা লেখাপড়া শেষ করেছেন। 88-তে জন্ম, মেয়েটা আমাদের 9 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটা অত্যন্ত চেহারা সুন্দর, তার চেহারার মধ্যে একটা আর্ট রয়েছে, দেখলে যে কোনো লোক পছন্দ করে যায়। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নেবেন, কারণ এখন আমার আপনাদের সিজন। এই সিজনেই এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের মধ্যে কাজ করে চেষ্টা করবেন। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই সময়টা এই বিদেশি মেয়েরা আসতেছে। বাংলাদেশের মেয়েরা এই সময় তাড়াতাড়ি তাদের চাহিদা এখনই বেশি। এখন যদি একটা ভালো ছেলে পায় দেরি করবে না, এবং ভালো একটা মেয়ে পেলে ছেলেও দেরি করবে না, কারণ এখন যে শীত সিজন, এই সিজনে বছরে একবার বেশি বিয়া শাদী হয়। প্রতিদিন বিয়া শাদী হয়, শুধু শুক্রবার নয়, প্রতিদিন আল্লাহর রহমতে বিয়া শাদী হয়। আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করে সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন। যারা সদস্য হন নাই তাড়াতাড়ি বন্ধ মিডিয়াতে সদস্য হয়ে যান। এমন সুবর্ণ সুযোগ সারা জীবন থাকবে না, সারাক্ষণ থাকবে না। আসুন আমাদের এখানে যোগাযোগ করে এইরকম মেয়েদের খোঁজখবর নেন। এই যে 88-তে জন্ম মেয়েটার নাম হইল সুমিতা আলম। মেয়েটার নাম। মেয়েটা যেমন দেখতে এমন হাইট, 5 ফুট 5 ইঞ্চি হাইট, এমন একটা সুন্দর মেয়ে, স্লিম মেয়ে, ভদ্রনম্র মেয়ে, সাংসারিক মেয়ে বাংলাদেশে খুব কম আছে। আসুন আমাদের এখানে যোগাযোগ করে সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন যারা সদস্য হন নাই। তারপরে মেয়েটা বগুড়া মেয়ে, আদাবরের মেয়ে, আদাবর শ্যামলিতে তার বাসা, বগুড়ার মেয়ে, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা মেট্রিক পাস করেছেন। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্রনম্র, এমন শান্তশিষ্ট একটা মেয়ে। মেয়েরা যেমন চেহারা এমন স্লিম। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তার এখানে যারা বিয়ে করবেন তাকে গোয়ারজামা হিসেবে থাকতে পারবেন, কারণ তার কোনো চাহিদা নাই। ভালো একটা মানুষের দরকার। তার যেহেতু ছেলে সন্তান হবে না, ভালো একটা ছেলে পেলে তার সুখী, এবং 2-3টা বাচ্চা তাহলে অসুবিধা নাই। যত আছে মেয়ে এত এই পর্যন্ত দেখেছি, প্রত্যেকটা মেয়ের একটা ছেলে, 2টা ছেলে চাচ্ছেন, 2টা বাচ্চা চেয়েছেন, কারণ তাদের যেহেতু ছেলে সন্তান হবে না, বাচ্চা আপনার 2-3 তাহলে তার আবৃত্ত নাই। শুধু ওয়াইফ থাকতে পারবে না, ওয়াইফ জানি ডিভোর্সি হয়, নাহলে মারা যায়, এরকম। কারণ একটা সতীনের সাথে সবাই যাইতে চায় না। আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 86-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, হাসি খুশি মেয়ে, ভদ্রনম্র মেয়ে, উজ্জ্বল ভরসা মেয়েটা, দেখতে সুন্দর সুইট। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো লন্ডনে সিটিজেন, 3টা মাত্র বোন ভাই নাই। মেয়েটা মিনিস্ট্রিতে চাকরি করেছিলেন আগে। তারপরে আদাবরে বাড়ি, মোহাম্মদপুরে আদাবরে তার বাড়ি। এখন বর্তমানে লন্ডনে আছেন, 5 ফুট 3 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। 3 বোনে বাহিরে আছেন, ইউরোপ কান্ট্রিতে আছেন। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, শ্যামলিতে তার 3 তলা বাড়ি রয়েছে মেয়ের নামে। মেয়ে নিজেই, বাবা নিজেই 3 মেয়ের জন্য 3টা বাড়ি করেছেন। এই মেয়েটা যেমন সুন্দর, এমন চেহারা, তার কোনো ছেলে সন্তান হবে না। আপনার যদি 2-3টা বাচ্চাও থাকে, লন্ডনে যদি থাকেন অসুবিধা নাই, বাংলাদেশেও থাকেন অসুবিধা নাই। সে তার নিজের খরচা নিয়ে যাবে, পাসপোর্টটা পর্যন্ত দিয়ে নেবে। যদি পাসপোর্ট না থাকে, পাসপোর্টের খরচ পর্যন্ত ওরা দিবে। যতটা বাহিরের মেয়ে আছে ইনশাল্লাহ আসুন আমাদের সাথে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা 86-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, ফার্মাসিতে অনার্স করেছে। মেয়েটা টঙ্গিতে বাড়ি, টঙ্গি কলেজ গেটে বাড়ি। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 85-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, MSc পাস করেছে। মেয়েটা পাইকপাড়াতে তার বাড়ি, পাইকপাড়া মানে মিরপুর পাইকপাড়াতে তার বাড়ি। অত্যন্ত ভদ্রনম্র শান্তশিষ্ট মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 91-তে জন্ম, মেয়েটা হাইট ভালো, দেখতে শুনতে ভালো, MBA করেছেন। মেয়েটা ফারহানা মেয়েটার নাম, 91-তে জন্ম। এই ফারহানা মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এবং সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন। যারা সদস্য হন নাই এখন, এই সুবর্ণ সুযোগ হারাবেন না, তাড়াতাড়ি সদস্য হয়ে যান। টাকা যদি না থাকে, গরিব হয়ে থাকেন, আমি আখি দেখানো মেয়েটার নাম, আখি মেয়ের নাম হলো, ডাক নাম হলো আখি। মেয়েটা 87-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, BBA পাস করেছেন। মেয়েরা তার সাংসারিক জীবনেই সে তার কোনো ছেলে সন্তান হয় নাই, অনেকদিন সংসার করেছেন। আপনার 2-3টা বাচ্চা তাহলে তার কোনো অসুবিধা নাই। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা শিল্পপতি মেয়ে। মেয়ের বাবার অনেকগুলো বাড়ি রয়েছে, নিকুঞ্জে বাড়ি, নিকেতনে বাড়ি, এবং আমাদের যে ইস্কাটনে তার 10 তলা বাড়ি রয়েছে। ইস্কাটনে বাবা একজন শিল্পপতি। মেয়েটা ইংলিশে
অনাথ মাস্টার্স করেছেন। নিকুঞ্জ তার 2টা বাড়ি রয়েছে মেয়ের নামে, যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন। মেয়েটার নাম হইল ফারহানা বিনতে রাজ্জাক। ফারহানা বিনতি রাজ্জাক, মেয়েটার নাম হলো ফারহানা বিনতি রাজ্জাক। মেয়েটা যেমন দেখতে তেমন ভদ্র, 91-তে জন্ম, হাইট হলো 5 ফিট 6। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন 10 তলা বাড়ি মালিক হবেন এবং এখানে ঘর জামা হিসেবে থাকতে পারবেন, কিন্তু ছেলে শিক্ষিত হইতে হবে। আসুন আমাদের বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তাদের এই সুবর্ণ সুযোগ তাড়াতাড়ি ধরেন, হাত ছাড়া করবেন না। তারপরে মেয়েটা হলো হাবিবা নুরজাত মেয়েটার নাম কাজুরি, মেয়ের নাম ডাক নাম হইল কাজুরি। 90-তে জন্ম, ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েটা পাস করেছেন। মেয়েটা হাইট ভালো, চেহারা ভালো, সুন্দর চেহারা। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুব অতি তাড়াতাড়ি খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা পল্লবী, মিরপুরে বাড়ি, কুষ্টিয়ার। মেয়েটা দেখতে শুনতে ভালো, মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে। মেহনাজ, মেয়ের নাম হইল মেহনাজ মুসরাত, প্রিন্সিপাল অফিসার। মেয়েটা হইল ইস্টার্ন ব্যাংকে জব করেন। মেয়েটা কুষ্টিয়ার মেয়ে, পল্লবীতে তার বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে এমন সুবর্ণ সুযোগ অনেক রয়েছে। তারপরে মেয়েটা গুলশানে বাড়ি, বনানী বাড়ি, নিকিন্দ বাড়ি এবং বাড়ি দাঁড়াতে বাড়ি, অনেক বাড়ি তাদের। এই মেয়েটা বর্তমানে আমেরিকা বাড়ি আছে, আমেরিকাতে সিটিজেন, লন্ডনেও সিটিজেন, অস্ট্রেলিয়াও সিটিজেন। তাদের বাড়ির অভাব নেই সারা বাংলাদেশে। মেয়েটা খুব আদরের মেয়ে ছিল। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন, তার কোনো ছেলে সন্তান হয় না, হবেও না। সারা বিশ্ব ঘুরতে পারবেন মেয়েটাকে বিয়ে করলে। মেয়েটা অত্যন্ত সামাজিক মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে নিকুঞ্জ বাড়ি, নিকেতনে বাড়ি, গুলশান 1 নম্বরে বাড়ি, 2 নম্বরে বাড়ি, তাদের বাড়ি অভাব নেই। বাড়ি দাঁড়াতে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি। একমাত্র মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। আপনি যদি তার সংসারে যেতে চান একবারে চলে যাবেন, অসুবিধা নাই। তার কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা ভালো মানুষ চাচ্ছে। দেখাশোনায় ভালো হইতে হবে, লেখাপড়ায় ভালো হইতে হবে, এটাই তার চাওয়া পাওয়া। তারপরে মেয়েটা মেট্রিক পাস করেছেন। মেয়েটা অনেক কষ্ট করি। মেয়েটা 84-তে জন্ম। মেয়েটা পায়ের একটু ডিস্টার্ব আছে। নারায়ণগঞ্জে তার বাড়ি, নারায়ণগঞ্জে রূপগঞ্জ তার বাড়ি। মেয়েটা পায়ে একটু ডিস্টার্ব আছে, যে তাকে বিয়ে করবেন অনেক বাড়ি গাড়ি মালিক হবেন, অনেক সম্পদের মালিক হবেন, ঘর জামাই হিসেবে এখানে থাকতে পারবেন। সে তাকে সাদরে গ্রহণ করবেন। 2-3টা বাচ্চা ছেলে, বাচ্চাগুলোকে নিয়ে যাবেন, ওইখানে থাকবেন, চলবেন, অসুবিধা নাই। এরকম একটা ভালো ছেলে চাচ্ছে। ছেলেটা যদি লেখাপড়া কম থাকে অসুবিধা নাই, তাকে শুধু আদর যত্ন দিয়ে ভালো রাখবেন একটু, এটাই তার চাওয়া পাওয়া। তারপরে মেয়েটা কেন মধ্যে জন্ম, হাইট হলো 5 ফিট 3, MBA করেছেন। মেয়েটা হইল রামপুরাতে বাড়ি, মেয়েটা রামপুরে ঢাকাতে বাড়ি। মেয়েটা সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আপনার 2-3টা বাচ্চা আছে, তারা ভিতরে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, ঘর জামাই হিসেবে যেতে পারবেন এখানে। আসুন আমাদের এখানে যোগাযোগ করি। এরকম সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না। তারপরে মেয়েটা 85-তে জন্ম, MA পাস, 5 ফুট 2 ইঞ্চি হাইট, উত্তরা সেক্টর 1 নম্বরে বাড়ি, 5 তলা বাড়ি। মেয়ের নামে নারায়ণগঞ্জ বাড়ি, তার অরিজিনাল বাড়ি নারায়ণগঞ্জে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবে। মেয়েটার নাম হইল জান্নাতুল মরিয়ম। মেয়েটার নাম মিনা, ডাক নাম হইল মিনা। জান্নাতুল মরিয়ম মিনা। যেমন দেখতে তেমন ভদ্র, তার মতন এরকম মেধাবী মেয়ে খুব কম আছে বাংলাদেশে। মেয়েটার জন্য 2-3টা বাড়ি রয়েছে, যে তাকে সাদরে গ্রহণ করবেন, যে ঘর জামাই হিসাবে যাবেন, তার জন্য এটা অত্যন্ত একটা ভালো আরামদায়ক একটা ফ্যামিলি পাবেন এবং বংশীয় একটা ফ্যামিলি পাবেন। আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো জান্নাতুল মরিয়ম। মেয়েটার নাম। মেয়েটা হইল 85-তে জন্ম, 11 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। 5 ফুট 2 ইঞ্চি হাইট, 85-তে জন্ম। তার ছেলে সন্তান হয় নাই, 10 বছর সংসার করেছে। ছেলে মেয়ে না হওয়াতে সে এখন সে এমন একটা মানুষ চাচ্ছেন যে 2-3টা ছেলে মেয়ে আছে, এই বাচ্চাগুলোকে নিয়েও তার এখানে এসে পড়বে, এরকম একটা চাচ্ছেন যে তার এখানে রাখার জন্য চেষ্টা করতেছেন। ভালো মানুষ চাচ্ছেন, আর কিচ্ছু না। এখন ভালো মানুষের অভাব, টাকা পয়সার দরকার নাই, একটা ভালো মানুষ চায় সবাই। যাদের বেশি টাকা পয়সা আছে তারাও তো একটা ভালো মানুষ, যে আমাদের একটা ভালো মানুষ দেন। কারণ খারাপ মানুষ যদি হয়, তার চরিত্র যদি খারাপ থাকে, তার 50টা বাড়ি থাকলে লাভ নাই। কিচ্ছু না তা হোক, শুধু ছেলেটা ভালো চাই, আমি তার সব দিব, সব ব্যবস্থা আমি করে দিব। এরকম মেয়ে অনেক রয়েছে। এই যে মেয়েরা দেখেন, যতটা আমি আজকে দেখাইছি, প্রত্যেকটা মেয়ের একটাই কথা, একটা ভালো মানুষ দেন, তার কিছুই না তা হোক, শুধু ছেলেটা ভদ্র, তাকে আমি ভবিষ্যতে যতদিন জীবিত থাকি তাকে নিয়ে সংসার করব। এইরকম মেয়ে অনেক আছেন যে টাকা পয়সা চাচ্ছে না, শুধু একটা ভালো মানুষ চাচ্ছেন। যারা ভালো মানুষ চায় তাদেরকে আল্লাহ যেন ভালো মানুষের ব্যবস্থা করে দেন বন্ধন মিডিয়ার মাধ্যমে। এটি আমি আপনাদের কাছে আর কিছু বলতে চাই না। সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ সুখে থাকুন। আর আজকে আমরা
আর একটা ভিডিও দেখাবো কিছুক্ষণ পরে। আমরা আমাদের যারা স্টাফ 6 জন, এই 6 জন ব্যতীত বাকিগুলোকে নিয়ে আমি ইয়াতে গেছিলাম, আপনার আপনার সুন্দরবনে গেছিলাম। সুন্দরবনে সব কিছু সিনারি নিয়ে আসছি আমরা, ওই সিনারিটা দেখাবো আপনাদেরকে, সকলকে দেখাবো। এইটা আজকে দেখবেন আমাদের স্টাফ অর্ধেক লোক নিয়ে গেছিলাম আমি, আরো অনেক লোক যাদের ছেলে মেয়ে বিয়ে দিছি তাদেরকে নিয়ে যাই আমি এখানে। অনেক ছেলে মেয়ে বিয়ে দিয়েছি, তাদের ছেলে মেয়ে সহ দাওয়াত করে নিয়ে যাই আমি এখানে। 4 দিন সফরে ছিলাম এখানে। ওইখান থেকে আসছি আজকে রাত 12টার সময়, 1:30টার সময় আসছি আজকে আমরা এখানে বুকিং দিয়েছিলাম আগেই আমরা ইয়াতে আমরা ওই শিপে বুকিং দিয়েছিলাম, 3 রাত্র শিপে ছিলাম। তারপরে ওইখান থেকে আমরা আজকে রাত্রে 1:30টার সময় চলে আসি। আপনারা সব ওই ভিডিও আজকে দেখাবো আমাদের, এবং আমাদের যে আরো যে কয়েকটা বিয়ে হয়েছে এগুলো আস্তে আস্তে প্রকাশ পাবো, দেখাবো ইনশাল্লাহ। এই মাসে আমাদের অনেকগুলো বিয়ে হয়েছে, গত মাসে আমাদের অনেকগুলো বিয়ে হয়েছে, সবগুলো মানে আপনারা ভিডিও অবশ্যই দেখেছেন। কাজে এখানে সত্য মিথ্যা বলা দরকার না। আপনারা অনেকে বলেন এটা সত্য না মিথ্যা, এ কথা মুখে আনবেন না, কারণ বন্ধ মিডিয়াতে এইসব বলতে হয় না। সবাই জানে যে বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বাংলাদেশের মধ্যে 60 বছরের অভিজ্ঞতা পর্যন্ত 30,000 বিয়ে দিয়ে সমাধান করতে পেরেছি। এর চেয়ে সুখী আর দুনিয়াতে হয় না, এর চেয়ে ভালো আর নাম কি করতে পারি আর বলেন। আমরা তো কম করি নাই, এত হাজার বিয়ে থাক দূরের কথা, 100 বিয়ে দিচ্ছি কিনা কোনো মিডিয়া খবর লিয়ে দেখেন, মনে হয় না। এবং কারো এমন 60 বছরের বয়স আছে কিনা যে 60 বছর যাবৎ বিয়ের সাথে কাজ করেছে। একটা মিডিয়া খালি বাংলাদেশে বার করেন যে 60 বছর পর্যন্ত কাজ করেছে, একমাত্র বন্ধ মিডিয়া বলতে পারবে, আর কেউ পারবে না। আমাদের ইতিহাস, আমাদের নদী সবকিছু রয়েছে। যারাই আছে ওইখানে আমার হয়তো মামা নাইলে খালু নাইলে চাচা নাইলে বাবা, একজন বিয়ে হয়েই থাকে। যারা ফোন দেন বাংলাদেশের থেকে যত ফোন আসে ওইখানেই আমার বিয়ে অবশ্যই আছে 200-500 করে। এমন মিডিয়ার বাংলাদেশে নাই যে বলতে পারবে এইভাবে যে এখান থেকে ফোন আসে ওইখানে আমার বিয়ে অবশ্যই থাকবে। দিনাজপুর থেকে দোক, রংপুর থেকে দোক, কুষ্টিয়া থেকে দোক, বগুড়া থেকে দোক, রাজশাহী থেকে দোক, নওগাঁ থেকে দোক, এবং চিটাগাং থেকে দোক, গাজীপুর থেকে দোক, নারায়ণগঞ্জ থেকে দোক, যে কোনো এই যে 64টা জেলা, সব জেলাতেই আমরা কাজ করেছি ইনশাল্লাহ। এমন কোনো জেলা নাই যে আমরা কাজ করি নাই, এমন কোনো জেলা নেই যে আমাদের ওখানে বিয়ে হয় নাই। এই বলে আমি আর কিছু বলতে চাই না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের মনের আশা যেন আমি পূরণ করতে পারি, এইটাই আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়ার কিছুই নাই। আপনারা ভালো থাকেন, শান্তিতে থাকেন, এটি আমি চাওয়া পাওয়া। সবাই সুস্থ থাকেন এবং সবার হায়াত জানি আল্লাহ জানিয়ে চিরজীবী করেন, হায়াত জানিয়ে সবাইকে বাড়াই দেন, এবং আমাদেরকেও যেন হায়াত বাড়াই দেন আল্লাহ। আমরা যেন আপনাদের সেবায় আরো বেশি সেবা করতে পারি। এই বলে আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম।